চলে এলাম মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএসের গ্রাম বাংলা রেস্টুরেন্টে। মাদ্রিদের বাঙালিপাড়ার মধুর ক্যান্টিন, দেশ রেস্তোরাঁ, বাংলা টাউনের মতোই লাভা পিএসের কাইয়ে কারাভাকার আরেক রেস্টুরেন্ট গ্রাম বাংলা। এই রেস্টুরেন্টটি বেশ পরিপাটি আর সাজানো গুছানো, আর তাই বাঙালিপাড়ার এই সকল রেস্টুরেন্টগুলোতে বাঙালিরা শুধু বাঙালি খাবার খেতে আসে না, যে কোনো ধরনের অনুষ্ঠান বা সভার আয়োজন করে থাকে। আর সেই সুবাদে আজকে আমরা আছি এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে। আজকে মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএসের গ্রাম বাংলা রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সভা, আর তাতে অংশগ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সদস্যবৃন্দরা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে নারায়ণগঞ্জ জেলার সমিতির যে খসড়া কমিটি গঠন করা কথা ছিল, তারই আজকে একটা মিটিং কল করা হয়েছিল। তাই আমরা সবাই উপস্থিত হয়েছি গ্রাম বাংলা রেস্টুরেন্টে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব সিন্টু সাহেব এবং উপস্থিত আমাদের ছোট বড় সবাই ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। আমরা আজকে সবাই সম্মিলিত কারণ হইল নারায়ণগঞ্জের কমিটি করার জন্য। এটা হইল ফার্স্ট মিটিং। আমরা সেকেন্ড মিটিং ফেব্রুয়ারির 9 তারিখে 5 ঘটিকায়। আর নারায়ণগঞ্জের সবার কাছে এই দাবি যাতে সবাই আসে, দল মত হিংসা বিদেশ নির্বিশেষে। এইখানে আমাকে হিংসার দরকার নাই এবং দলমত দরকার নেই। আমরা চাই সবাই মিল্লা যাতে আমরা নতুন করে একটা কমিটি করে সবাই এই বাংলাদেশের স্পেন বাংলাদেশের অ্যাসোসিয়েশন আছে আর অন্যান্য কমিটির লোকজন আছে, একর সাথে মিল্লামিশা যাতে ভালো করে চলতে পারি, এই লক্ষ্যেই আমাকে এই কমিউনিটি। এবং কি যারা নতুন পুরান আছে, যাকে অবস্থান ভালো নাই, যাকে অবস্থান ভালো আছে, একে অপরকে যাতে এটা নিয়ে হেল্প করে, এটার জন্য এই কমিটি। মাদ্রিদের এই বাঙালিপাড়া লাভা পিএসে প্রতিটি জেলার 2-1টি করে কমিটি আছে। তাদের কাজ হচ্ছে যারা মাদ্রিদে নতুন আসবে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা। শুধু তাই নয়, প্রতি বছর তারা নির্দিষ্ট কিছু প্রোগ্রাম করে থাকে। এই যেমন ঈদ পূর্ণমিলনী, বাৎসরিক সামার পিকনিক, রমজান মাসে ইফতার পার্টি ইত্যাদি। সবার মতামত প্রকাশ করেন, অন্তত কারে দিলে কেমনে করলে ভালো হইব, কী করলে ভালো হইব, যদিও না আইতে পারেন, অন্তত পক্ষে মতামতটা প্রকাশ করেন আর কি। এই বললে আমি আমার এই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম ইনশাআল্লাহ। সো প্রোগ্রামের শেষের দিকে খাওয়া দাওয়ার একটি আয়োজন তো থাকবেই, আর আজকের ডিনারে ছিল বাংলার ঐতিহ্যবাহী হাঁসের মাংস আর রুটি। দেন এইভাবেই পালিত হয়ে থাকে মাদ্রিদের বাঙালিপাড়া লাভা পিএসের প্রোগ্রামগুলো। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।